আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন। আজকের পর্বটি হচ্ছে ফাংশনের উপরে। ফাংশন চ্যাপ্টার 2.2 এর একটি ম্যাথের সলিউশন দেখাবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আছে হচ্ছে একটা ম্যাথ, এটা তোমাদের চ্যাপ্টার 2.2 এর একটি ম্যাথ, অনুশীলনের একটি ম্যাথ। দেখো, যদি f(x) হচ্ছে 2x + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x - 1 হয়, তবে f(1/x² + 1 ডিভাইডেড বাই 1 f(1/x² - 1 এর মান বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে কি আছে, f(x) সেটা আমাদের এখানে দেওয়াই আছে যে f(x) হচ্ছে 2x + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x - 1, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এটা আমাদের প্রদত্ত রাশি, মান বের করতে হবে। সেটাতে কি আছে একটু ভালো মতো খেয়াল করো। আছে f(1/x²), আমাদের মান আছে f(x) এর। f(1/x² এর মানটা এখানে দেওয়া নেই, তো আমরা এখানে f(1/x² এর মানটা বের করে নিব। দেখো, এখানে যদি x এর জায়গায় আমরা বসাই যে 1/x², অর্থাৎ প্রদত্ত যে রাশি সেখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কি বসাবো, 1/x²। দেখো, এখানে প্রথম যে মানটি আছে x, এই x এর পরিবর্তে আমরা কি বসাবো, 1/x² প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু এই x এর পরিবর্তে হচ্ছে 1/x² মাইনাস হচ্ছে আমাদের 1। অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা বসাবো হচ্ছে 1/x²। এবার দেখো, আমরা জানি একটা ভগ্নাংশের সাথে যখন একটা পূর্ণ গুণাকারে থাকে সেটা মূলত হচ্ছে লবের সাথে গুণাকারে থাকে। তাহলে এই 2 টাকার সাথে গুণাকারে 1 এর উপর, তাহলে এখানে আছে 1/x²। 2 ইনটু 1/x², তার মানে হচ্ছে 2টা লবের সাথে গুণাকার আছে। 2 ইনটু 1 ডিভাইডেড মানে হচ্ছে 2, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x²। দেখো, 2 ইনটু 1/x² কে গুণ করলে এই অংশটা আছে প্লাস 1, নিচেও সেম সেম জিনিস মাইনাস 1। এখন আমাদের কাজ হচ্ছে কি করতে হবে, এই অংশটাকে হচ্ছে আমরা এলসিএম করব। দেখো, লসাগুর নিয়মটা কি আমাদের, এখানে একটু পাশে আমি ভাবে বুঝিয়ে দিচ্ছি যে 2/x² প্লাস 1, এটাকে লসাগু করলে কি হবে, এখানে নিচে 1 এর নিচে একটা মনে মনে আমাদের 1 আছে, তাহলে আমাদের হর হচ্ছে x² আর হচ্ছে আমাদের 1। 1 আর x² লসাগু করলে আমাদের কত আসে, অবশ্যই x² আসবে। আচ্ছা, লসাগু নেওয়ার পরের কাজ কি, পরের স্টেপটা হচ্ছে আমাদের হরের সাথে ভগ্নাংশের যে হর রয়েছে তাকে ভাগ, তারপরে যেটা আনসার আসবে সেটা দিয়ে লবটা গুণ। তাহলে দেখো, x² এর সাথে প্রথম যে ভগ্নাংশ তার হর হচ্ছে, মানে হরের সাথে ভাগ যদি করি, x² এর সাথে x² ভাগ করলে হবে 1, 1 এর সাথে লবে কি আছে 2, এটার সাথে গুণ করে দিলে হচ্ছে 2 প্লাস, পরেরটাও সেম, এখানে x² এখানে 1 ভাগ করলে হচ্ছে x², আর এই মানটাই আমরা কার সাথে গুণ দিব, উপরের লবের সাথে। আমাদের ভাগ করলে এসেছিল x², তার সাথে 1 গুণ করলে হচ্ছে x²ই হবে, মানে 2 প্লাস x² ডিভাইডেড বাই হচ্ছে x²। দেখো, আমাদের এই অংশটা এসেছে লসাগু উপরে। সেম জিনিস নিচেও করতে হবে লসাগু, এটা হচ্ছে প্লাসে ছিল, এটা সেম মাইনাস, এখানে জাস্ট একটা মাইনাস আছে। আচ্ছা, এরপরে দেখো, এটা আমাদের ভাগ, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে নিচের যে হর আছে সেটা উল্টে যায়। উল্টে গেলে দেখো, x² উপরে চলে আসবে আর 2/x² হচ্ছে কোথায় যাবে, নিচে চলে আসবে। এখান থেকে x² কাটা, উপরে থাকে হচ্ছে 2 প্লাস x² আর নিচে হচ্ছে আমাদের কত, 2 মাইনাস x²। এটা বের হলো f(1/x²) এর মান। আচ্ছা, এবার আমরা প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশিতে দেখো, এটা কিন্তু f(1/x² এর মান চলে এসেছে, এই মানকে আমরা এখানে বসাবো। প্রদত্ত রাশিতে আমরা এখানে বসাবো, যে দেখো প্রথমে আছে কি f(1/x²), এটার পরিবর্তে এই যে এই মানটা বসাবো, যে 2 প্লাস x² ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস x² প্লাস 1, নিচে সেম f(x) এর মান যেটা আছে, f(1/x² এর মানটা আমরা বসিয়েছি, সাথে আছে মাইনাস 1। তো এখানে আমরা কি করবো, দেখো এখানেও সেম আমাদের লসাগু করতে হবে এই দুটি মানের মধ্যে। তো চলো আমি সাইডে একটা অংশ দেখাই, লসাগুর একটা অংশ, 2 প্লাস x² ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস x² প্লাস 1, মানে উপরের অংশে লসাগুটা দেখাচ্ছি। দেখো এখানে কি হয়, এখানে ছিল হচ্ছে আমাদের 1, এই 1 এর নিচে আমাদের মনে মনে একটা কি আছে, 1 আছে। তাহলে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে কি, হর যে আছে হরগুলো লসাগু বের করা। তাহলে 2 মাইনাস x² আর 1 এর লসাগু অবশ্যই আমাদের কি আসবে, 2 মাইনাস x² আসবে। এরপরে লসাগু নেওয়ার পরে কাজ হচ্ছে হর দ্বারা হরকে ভাগ, যেটা আনসার আসে সেটা লব দিয়ে গুণ। এখানে দেখো, এখানে 2 মাইনাস x² আর 2 মাইনাস x² এই দুইটাকে যদি আমরা ভাগ করি, সেম মান কাটাকাটি গিয়ে কত থাকবে আমাদের 1। 1টা যদি আমরা লবের সাথে গুণ দিই তাহলে কি আসবে, 2 প্লাস x² 2 প্লাস x² থাকবে প্লাস। এরপরের কাজটা কি, এর পরের ভগ্নাংশের হর হচ্ছে 1, 1 দ্বারা 2 মাইনাস x² কে ডিভাইড করলে 2 মাইনাস x² থাকবে, এবং সেটা যদি আমরা লব 1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই যে 2 মাইনাস x² থাকবে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম অংশের লসাগু। প্রথম অংশের লসাগু একদম সিমিলার ভাবে আমাদের সেকেন্ড অংশটা হবে, শুধু এটা প্লাস এর আর এটা ছিল আমাদের মাইনাস দেওয়া। মাইনাস দিলে আসলে কি হয়, মাইনাস দিলে এই অংশটা মাইনাস হবে, আর মাইনাসের ফলে পরবর্তী রাশিটার
চিহ্নের পরিবর্তন হবে, ফলে হচ্ছে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে। এসি হচ্ছে সেকেন্ড অংশটার বা সেকেন্ড রাশিটা হচ্ছে লসাগু। এরপরে দেখো কি করা যায়, এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কাটা, 2 and 2 যোগ করলে হচ্ছে 4, আর নিচে হচ্ছে আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার। নিচে দেখো প্লাস 2 মাইনাস 2 কাটা, এক্স এবং এক্স যদি আমরা হচ্ছে 2 যোগ করি তাহলে হচ্ছে 2 এক্স স্কোয়ার, আর নিচে যে হর আছে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে। এরপরে দেখো এটা ভাগ, এটাকে গুণ করে দিলে নিচের যে হর আছে উল্টে যাবে, উল্টে গেলে 2 মাইনাস এক্স স্কোয়ারটা হচ্ছে উপরে আর 2 এক্স স্কোয়ারটা হচ্ছে নিচে। দেখো এখানে লব এবং হরের মধ্যে 2 মাইনাস এক্স স্কোয়ার মিলে গেছে, তাই কাটা। আর এখানে যদি আমি কাটাকাটি করি 2 আর 4, তাহলে এখানে হচ্ছে আমাদের উপরে 2 থাকে। দেখো উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। এই হচ্ছে সেই আমাদের প্রদত্ত রাশিটার আনসার। আচ্ছা, আমি আরেকবার একটু একটা সামারি করি। দেখো যে এফ অফ এক্স এর যে ভ্যালুটা আছে সেখান থেকে আমাদের প্রদত্ত রাশির মান বের করতে হবে। প্রদত্ত রাশিটা ছিল 1/x স্কয়ার, আমরা এখানে x এর পরিবর্তে 1/x স্কয়ার দিয়ে মানটা বের করে নিব। সেই মানটা আমরা হচ্ছে প্রদত্ত রাশির f of 1/x স্কয়ার জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের মানটা চলে আসে। এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। দেখো সেকেন্ড ম্যাথটি দেখো, এখানে কি আছে কোশ্চেনে লেখা আছে যে f of y ইকুয়াল টু হচ্ছে y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 হলে দেখাও যে f of 1/y ইকুয়াল টু হচ্ছে f of 1 মাইনাস y। আচ্ছা, এখানে প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া ছিল, দেখো প্রদত্ত রাশিটা ছিল f of y। f of y সমান সমান হচ্ছে যে মানটা এই অংশটা পুরোটাই আমাদের হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছে f of 1/y। আমরা হচ্ছে একবার y এর পরিবর্তে 1/y বসাবো, আর আরেকটা হচ্ছে f of 1 মাইনাস y। আমরা আরেকটা যেটা বসাবো সেটা হচ্ছে 1 মাইনাস y, এবং আমাদের দেখতে হবে যে আমাদের f of 1/y এর ভ্যালু এবং f of 1/y এর ভ্যালুটা হচ্ছে সমান কিনা। এখানে সমান, এটাই প্রমাণ করতে বলা হয়েছে, দেখাতে বলা হয়েছে। আচ্ছা, দেখো এখানে আমাদের ফার্স্টে যদি আমরা 1/y টা বসাই, অর্থাৎ আমরা y এর পরিবর্তে 1/y, এই যে y টা আছে সেই y এর পরিবর্তে 1/y, তাহলে এই যে y আছে সেই y এর পরিবর্তে 1/y, তার উপরে কিউব মাইনাস 3 ইনটু এই যে y টা আছে এই y এর পরিবর্তে 1/y, তার উপরে স্কয়ার প্লাস 1, এই যে y এর পরিবর্তে 1/y, তারপর হচ্ছে ইনটু 1 মাইনাস y এর পরিবর্তে 1/y। জাস্ট এখানে আমরা প্রথম রাশিটাতে হচ্ছে প্রথম অংশটাতে হচ্ছে জাস্ট মান বসিয়েছি। এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেশনের পালা। দেখো এখানে আমাদের কি আছে 1/y, তার উপর হোল কিউব, তার মানে কি 1 এর উপরেও কিউব, y এর উপরেও হচ্ছে আমাদের কিউব, তাহলে 1 এর উপরে কিউব করলে হচ্ছে আমাদের 1 হবে। আর আমরা যদি এখানে y এর উপরে কিউব করি তাহলে কত আসবে, আমাদের y কিউব আসবে। আচ্ছা, মাইনাস এখানে দেখো পরবর্তী অংশটা একবারে করে দিয়েছি। এখানে 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1, আর y এর উপরে স্কয়ার মানে কত, তার আমাদের y স্কয়ার, সাথে একটা কি আছে 3 গুণাকারে আছে। দেখো ভগ্নাংশের পাশে একটা পূর্ণটা কার সাথে গুণ হবে, লবের সাথে, তাহলে 3 ইনটু 1 মানে হচ্ছে 3, আর নিচে হচ্ছে আমাদের y স্কয়ার। একবারই আমরা হচ্ছে 1/y স্কয়ারকে গুণ করে তারপর 3 এর সাথে গুণ করে বসিয়ে দিয়েছি। সরি, 1/y স্কয়ারকে 1/y কে বর্গ করে তারপরে হচ্ছে কি স্কয়ার করে তারপরে হচ্ছে 3 কে গুণ করে দিয়েছি, সাথে আছে কত প্লাস 1। আচ্ছা, এরপরে দেখো কি আছে নিচের অংশটা ভালো মতো খেয়াল করে, এখানে 1/y টা 1 মাইনাস 1/y এর সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে একবার 1/y টা কার সাথে গুণ হবে, 1 এর সাথে, আরেকবার 1/y টা 1/y এর সাথে গিয়ে গুণ হবে। তাহলে 1/y টাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 1/y, মাইনাস এর মাইনাস 1/y কে যদি 1/y দ্বারা গুণ করি তাহলে আসলে কি দাঁড়ায়, 1/y ইনটু হচ্ছে 1/y। যেহেতু দুইটা ভগ্নাংশ গুণ আকারে আছে তাহলে আমরা জানি লবের সাথে লব গুণ হবে, 1 ইনটু 1 মানে 1, হরের সাথে হর গুণ করতে হবে, y ইনটু y হচ্ছে y স্কয়ার। তাহলে কি দাঁড়ায়, 1/y কে 1/y দ্বারা গুণ করলে 1/y স্কয়ার দাঁড়ায়। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে কি, দেখো এখন যে অংশটা এটাকে আমরা হচ্ছে লসাগু করতে পারবো। তো চলো শুরু করি। এখানে লসাগুটা একটু সাইডে বুঝাই। দেখো প্রিভিয়াস একটি ক্লাসে আমি হচ্ছে চলকে লসাগু দেখিয়েছি, তোমরা অনেকেই ভুল করো, তাই হচ্ছে একটু ডিটেলসে বলছি। দেখো এখানে y কিউব y স্কয়ার, আর এটা নিচে কি আছে মনে মনে, এখানে হর হিসেবে y কিউব, এখানে y স্কয়ার, এখানে আছে হচ্ছে আমাদের 1। আচ্ছা, এই 1টাকে আমরা লসাগুতে যদি বিবেচনা নাও করি তাও সমস্যা নেই, আমরা বাকি অংশটা নিয়ে যদি কাজ করি তাহলে কি দেখতে হবে, কি করতে পারবো। দেখো চলকের ক্ষেত্রে বলেছিলাম যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের কি আসবে, লসাগু আসবে। এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে চলকের ক্ষেত্রে y কিউব, তাহলে আমাদের আসলে এখানে কত আসবে লসাগু, এই দুটো অংশ থেকে y কিউব। তোমরা চাইলে এটাকে লসাগু নিয়মের ফর্মেটে করেও দেখতে পারো, এই একই মান আসবে। তো সহজভাবে মনে রাখার জন্য বা সহজে অঙ্কটা করে ফেলার জন্য আমাদের এটা মনে রাখলেই সহজে আমরা চলকের লসাগুটা করে ফেলতে পারবো। তাহলে y কিউব এবং y স্কয়ারের মধ্যে আমাদের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে y কিউব, তাহলে লসাগুটা হবে কি y কিউব। এখন আমাদের কাজ, যে লসাগুটার মানটা আসছে সেটা দ্বারা হরকে ভাগ, যে ভাগফলটা আসবে সেটাতে আবার লব গুণ। তাহলে দেখো এখানে y কিউব দ্বারা এই y কিউবকে যদি আমি ভাগ করি তাহলে দুটো জিনিস মিলে গেছে, y কিউব কত হবে 1। এই 1টাই কার সাথে গুণ হবে, লবের সাথে, লবে আছে 1 আর আমাদের ভাগফল হচ্ছে কত 1, তাহলে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, মাইনাস এর মাইনাস y কিউব কে এরপর y স্কয়ার দ্বারা ভাগ করলে একটা y থাকে না,
এখানে 3টা ওয়াই, এখানে 2টা ওয়াই, তাহলে কাটাকাটি গিয়ে একটা ওয়াই থাকে। সেই একটা ওয়াইটা কি হবে, লবের সাথে গুণ হবে। লবে কত আছে 3, 3 এর সাথে ওয়াই গুণ করলে হচ্ছে আমাদের 3y প্লাস এর প্লাস। এরপরে দেখো এখানে যে 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, এই ওয়াই কিউব কে 1 দ্বারা ডিভাইড করলে কত হবে, ওয়াই কিউবই হবে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের ভাগফল ওয়াই কিউব, এবং লবেও আমাদের 1, ওই ওয়াই কিউব কে লবের মানের সাথে গুণ, ওয়াই কিউব কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে ওয়াই কিউব হবে। আচ্ছা প্রথম অংশের লসাগুটা করা শেষ। সেকেন্ডটা লসাগু দেখো, এই অংশের লসাগুটা কি হবে, এখানে আছে ওয়াই আর ওয়াই স্কয়ার। আসলে দেখেই বুঝে যাচ্ছে এখানে লসাগু কত হবে, যেহেতু আমাদের ওয়াই স্কয়ার বড়, ওয়াই স্কয়ারই হবে। আচ্ছা এরপরে কাজ হচ্ছে হর দ্বারা হরকে ভাগ। দেখো ওয়াই স্কয়ার কে ওয়াই দ্বারা ভাগ করলে একটা ওয়াই থাকে, সেই ওয়াইটা লবের সাথে গুণ মানে ওয়ানের সাথে গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু ওয়ান হচ্ছে মাইনাস এর মাইনাস। এরপরে ওয়াই কিউব কে পরবর্তী অংশের হরের সাথে যদি ভাগ করি, ওয়াই স্কয়ার ভাগ করলে কত 1, সেই ওয়ানটাই লবের সাথে গুণ হলে এই যে দেখো 1 ইন্টু 1 হচ্ছে 1। আচ্ছা এরপরে কাজ কি দেখো, এটা আমাদের ভাগ আছে, এটাকে গুণ করলে আমাদের হরটা উল্টে যায়, উল্টে গেলে ওয়াই স্কয়ারটা উপরে আর ওয়াই মাইনাস ওয়ানটা কোথায় চলে আসবে আমাদের নিচে। আচ্ছা এরপরে দেখো আমাদের কাটাকাটি করার পালা, যেহেতু গুণাকার আছে লব হরে আমরা কাটাকাটি করতে পারবো। এখানে ওয়াই স্কয়ার, এখানে ওয়াই কিউব, তাহলে নিচে একটা কি থাকে আমাদের ওয়াই থাকে। আচ্ছা এখানে কি ছিল, এখানে আমরা একটু সাজিয়ে লিখেছি ওয়াই কিউবটা ফার্স্টে, দেন হচ্ছে -3y, তারপর হচ্ছে আমাদের +1 লিখেছি। চাইলে তোমরা এখানে যেভাবে আছে এভাবে বসিয়ে দাও তাও হবে। আচ্ছা কাটাকাটি করলে নিচে আমাদের একটা ওয়াই ছিল, এই ওয়াই সাথে এই দেখো কি আছে ওয়াই মাইনাস 1, মানে হরের সাথে হরকে একবারে গুণ করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখানে কিছু নাই মানে মনে মনে 1, তো এই মানটাকে 1 দ্বারা যদি আমরা গুণ করে দিই এটাই থাকে, আর ওয়াই এর সাথে ওয়াই মাইনাস 1। ওকে এটা হচ্ছে এই পর্যন্তই শেষ, আর কোনো ক্যালকুলেশন এটা করা যাবে না। তো আমরা এখানে পরবর্তী অংশটা দেখি। পরবর্তী অংশটা কি বসাতে হবে আমাদের, এফ অফ 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিতে এখন 1 ওয়াই এর পরিবর্তে কত বসাবো, 1 মাইনাস ওয়াই। দেখো মান বসানোর পালা, প্রথমে এখানে কি আছে ওয়াই, এই ওয়াই এর পরিবর্তে হচ্ছে 1 মাইনাস ওয়াই, তার উপরে দেখো কিউব, এই যে কিউব, মাইনাস এর -3, তারপরে কি আছে দেখো ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই এর পরিবর্তে হচ্ছে 1 মাইনাস ওয়াই, এই যে ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই, তার উপরে ওয়াই এর উপরে কি ছিল স্কয়ার, এই স্কয়ার প্লাস 1। সিমিলার ভাবে আমরা নিচে মান বসাবো, ওয়াই এর পরিবর্তে হচ্ছে 1 মাইনাস ওয়াই, এই যে দেখো 1 মাইনাস ওয়াই, তারপর 1 1, তারপরে কি আছে মাইনাস মাইনাস। আচ্ছা এই ওয়াই এর পরিবর্তে কত বসবে, এটার পরিবর্তে আমাদের 1 মাইনাস ওয়াই, কিন্তু এখানে আমি একবারে গুণ করে দিয়েছি। দেখো এখানে ছিল 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা কত বসিয়েছি 1 মাইনাস ওয়াই। আমরা যদি এই মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়, এই জিনিসটা আমরা একবারে করে দিয়েছি। দেখো যে 1 মাইনাস ওয়াই এর পরিবর্তে যখন আমরা বসাবো ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই, তাহলে এই মাইনাসের জন্য এই যে মাইনাসটা ছিল সেটা কি হয়ে যাবে আমাদের প্লাস, এই মাইনাসটার জন্য এই মাইনাসটা এই প্লাস হয়ে যায়, যেটা আমি এখানে দেখিয়েছি, এটা একটু দেখে নিও তাহলে হয়ে যাবে। আচ্ছা আর যদি তোমরা চাও যে এইভাবে আগে বসিয়ে নিয়ে আলাদাভাবে তারপরে আমি পরের লাইনে গিয়ে গুণ দিব তাও হবে। আচ্ছা এরপরে দেখো কি আছে, এরপর আমরা সূত্রে ফেলবো। দেখো এখানে আছে a মাইনাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে কি জানি আমরা, আমরা যদি এখানে একটু করি, a মাইনাস বি হোল কিউবের সূত্র ছিল আমাদের a কিউব মাইনাস 3 a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস হচ্ছে বি কিউব, এই ছিল আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো আমাদের এখানে আছে 1 মাইনাস ওয়াই তার হোল কিউব, তার মানে মনে মনে 1টা হচ্ছে আমাদের a আর ওয়াইটা হচ্ছে বি, তাহলে আমাদের সূত্রে ফেলে কি আসবে a কিউব মাইনাস সূত্রে 3 ইন্টু a স্কয়ার, এই হিসেবে 1 1 এর উপর স্কয়ার ইন্টু হচ্ছে বি, বি হিসেবে কি আছে আমাদের ওয়াই প্লাস সূত্রের প্লাস, তারপর হচ্ছে 3 ইন্টু এ, এই হিসেবে হচ্ছে 1 ইন্টু হচ্ছে আমাদের বি স্কয়ার, বি হিসেবে ওয়াই তারপর স্কয়ার সূত্রের মাইনাস, তারপর হচ্ছে বি কিউব, বি হিসেবে ওয়াই তার হোল কিউব। জাস্ট আমরা এখানে সূত্রের আলোকে এটাকে বসালে এরকম আসে। তো দেখো এই যে a মাইনাস বি হোল কিউবের সূত্র করে এই অংশটা, এই যে এই পুরো অংশটা a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। আচ্ছা এটা শেষ। এরপরে হচ্ছে কি -3, তারপরে কি আছে -3 এর সাথে a মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে এবার আমাদের পরের অংশটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। তো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা কি জানি, a মাইনাস বি তার হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে এটা কি করবে a মাইনাস বি তার হোল স্কয়ার মানে 1 মাইনাস ওয়াই তার তার হোল স্কয়ার। আচ্ছা একটু দেখো এখানে, এখানে a হিসেবে 1 b হিসেবে y, তাহলে আমরা যদি সূত্রে ফেলি মানে a স্কয়ার, a হিসেবে 1 স্কয়ার সূত্রে 2 ইন্টু a হচ্ছে আমাদের 1, b হচ্ছে y প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে y স্কয়ার। এই যে দেখো এই সূত্রটি আমরা এখানে বসিয়েছি, a মাইনাস বিটা হোল স্কয়ার, সাথে আছে কত +1। একটু ভালো মতো খেয়াল করো, সেকেন্ডে যে সেকেন্ড অংশটা যেটা মানে হর প্লাস এ মাইনাস 1টা কাটা যায়, +1 -1, তাহলে কত থাকে আমাদের y। আচ্ছা এরপরের কাজ হচ্ছে কি দেখো, এরপর জাস্ট আমরা ক্যালকুলেশন করব, 1 কে কিউব করলে 1 মাইনাস এখানে 1 কে স্কয়ার করলে কত হয় 1, আর এই 1 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 3, তার সাথে আরেকটা কি আছে y প্লাস,
এরপরে 3 × 1 মানে 3, সাথে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস। এরপরে 3 এর পরে এই অংশটাকে যদি কাজ করি তাহলে 1 কে স্কোয়ার করলে 1 মাইনাস 2 × 1 মানে হচ্ছে 2, তার সাথে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 1। আর হরটা যা আছে তাই, এটা আপাতত আর কোনো কাজ নেই। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে কি, দেখো এটা যা আছে তাই, এই অংশটা একটু ভালো মতো দেখো, এখানে 3টা এই 3টা মানের সাথে কি আকার আছে, গুণ আকার আছে, জাস্ট আমরা এখানে গুণ করে দিব। এই অংশটা পুরোটা যা আছে তাই রেখে -3 এর সাথে একবার 1 কে গুণ করলে -3 × 1 হচ্ছে -3, -3 এর সাথে -2y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 1 = 6, 6y। তারপর এটার সাথে যদি গুণ দেই মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে এখানে -3 আর y স্কয়ার কে গুণ করেছে 3y স্কয়ার প্লাস 1। আচ্ছা, নিচেটা যা আছে তাই। এরপর হচ্ছে কাটাকাটি পালা, দেখো 1 + 1 + 1 মানে কত দাঁড়ায়, +1 + 1 হচ্ছে আমাদের +2। এখানে একটু করি, এখানেও আছে আমাদের +1, এখানেও আছে আমাদের +1, তার মানে হচ্ছে +2। সাথে আরো একটা সংখ্যা আছে দেখো -3, তাহলে একবারে ক্যালকুলেশন করলে আমাদের কত আছে -1। এরপরে কি আছে দেখো 3y, এটা হচ্ছে -3y, সাথে দেখো y এর আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এই যে -3y এর সাথে আরেকটা অংশ হচ্ছে আমাদের +6y। এই দুটো নিয়ে যদি কাজ করি +6y, দেখো এখানে 6টা y, এখানে 3টা y, প্লাস এবং মাইনাস, অবশ্যই প্লাস মাইনাসে কি এখানে বিয়োগই হবে, তাহলে 6 থেকে 3 চলে গেলে হচ্ছে 3টা y থাকবে আমাদের, 6টা y থেকে 3টা y চলে 3টা y। এখন বড় সংখ্যার আগে প্লাস, তাই আনসারটা আসলে পজিটিভ, তাই হচ্ছে +3y। এরপরে দেখো কি আছে +3y স্কয়ার, আর এখানে আছে -3, এই দুটো হচ্ছে প্লাস মাইনাস আমাদের কি যাবে, কাটা যাবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো -y কিউব, এটা একটাই আছে, আর কোনো y কিউব নেই, তাই -y কিউবটা -y। মোটামুটি উপরে ক্যালকুলেশন শেষ, এরপর নিচেটা যা আছে তাই। এখন দেখো এই অংশটা আর এই অংশটা যদি একটু ভালো মতো খেয়াল করো, এখানে আমাদের চিহ্নের একটু অদল বদল আছে, আর এখানে যদি মাইনাস আছে সামনে, আমরা একটু মাইনাসটাকে কমন নিই যদি, তাহলে দেখবো যে এটা সেম চলে আসবে। আমরা লব এবং হর থেকে মাইনাসকে যদি কমন নিই, মাইনাস কমন না মানে হচ্ছে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসটা মূলত গুণ করা, তো মাইনাসটা কমন নিলে দেখো একটু সাজিয়ে লিখেছি, তো এটা হচ্ছে মাইনাসে মাইনাসে ওয়াই কিউবটা প্লাস হয়ে যায়, প্লাসে মাইনাসে দেখো এটা -3y হয়ে যায়, আর এটা -1টা +1 হয়ে যায়, যেটা মাইনাস কমন নিয়েছি প্রত্যেকে চিহ্নের পরিবর্তন হয়েছে, -y কিউবটা +y কিউব, +3yটা -3y, -1টা +y। সিমিলার ভাবে আমরা নিচেও যখন মাইনাস কমন নিব, দেখো এই y এর আগে মাইনাস আছে, এটা +y, 1 এর আগে প্লাস আছে -y, সাথে হচ্ছে আমাদের y, তো উভয় পক্ষ থেকে এখানে আমাদের মাইনাস মাইনাস কাটা, y কিউব -3y + 1 ইনটু হচ্ছে y × y - 1। দেখো আমাদের এই যে f(1/y স্কয়ার এর জন্য আমাদের যা এসেছিল, f(1 - y এর জন্য আমাদের সেম মান আসে, তাহলে আমরা বলতে পারি যে f(1/y) হচ্ছে f(1 - y)। ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, যদিও দেখতে অনেক বড় মনে হচ্ছে, ক্যালকুলেশন অনেক বড় মনে হচ্ছে, কিন্তু তুমি যদি বাসায় কয়েকবার প্র্যাকটিস করো অবশ্যই এটা সহজ হয়ে যাবে। খুব বেশি কঠিন না, কঠিন বলতে কিছুই নেই, শুধু ডিপেন্ড করে হচ্ছে আমাদের চেষ্টা এবং প্র্যাকটিসের উপরে। তো তোমরা যদি এটা বাসায় 2 একবার ট্রাই করো, আশা করি তোমরা পারবে। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, কমেন্ট বক্সে আমরা নেক্সট পর্বে হচ্ছে সেটা সমাধান নিয়ে আসবো। পরবর্তী পর্ব দেখা আমাদের জন্য আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।